আল্লাহর নবী এই মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন, হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের খুব নিকটবর্তী চলে আসবে, চলে আসার কারণে মানুষের শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরবে, ঘাম ঝরার কারণে ব্যক্তির আমল অনুযায়ী সে ঘামের ভিতরে ডুবে যাবে। আল্লাহর নবী বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরক, মানুষ তার আমল অনুযায়ী ঘামের ভিতরে ডুবে যাবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাই, কিছু কিছু মানুষ তার ঘামের ভিতরে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাই, কিছু কিছু মানুষ তাদের পাপ অনুযায়ী আমল অনুযায়ী তাদের হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে যাবে। অমিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াই, কিছু কিছু মানুষ তাদের ঘামের কারণে কোমর পর্যন্ত ডুবে যাবে। অমিনহুম মান ইয়াকুনু ইলা ইউলজিমুহুল আরক ইলজামা, আল্লাহর নবী বললেন কিছু কিছু মানুষ তাদের পাপের কারণে, তাদের আমলের কারণে তাদের ঘাড় পর্যন্ত এমনকি নাক মুখ সমস্ত কিছু ঘামের ভিতরে ডুবে যাবে। মানুষগুলো সেদিন সেই রৌদ্রের তাপে গরম পানির ভিতরে যখন শরীর থেকে ঘামগুলো ঝরবে, তাদের পাপ অনুযায়ী সে ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। নাউজুবিল্লাহ, কত কঠিন পরিস্থিতি সেদিন মানুষ সম্মুখীন হবে। এমন কঠিন পরিস্থিতিতে যেদিন এত নিকটে সূর্য থাকবে, ওই দিনও মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সুসংবাদ দিয়ে রেখেছেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করবে, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করবেন। আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফের 2566 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, সাবআতু ইউলজামুহুমুল্লাহু ফি যিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এক শ্রেণী হলো ইয়াউমা লা যিল্লা ইলা যিল্লুহু, অর্থাৎ এই স্থানে আরশের নিচে ছায়া দান করবেন যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন প্রথম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, প্রথম নাম্বার হলো আল ইমামুল আদিল, নেককার শাসক যারা, নেককার রাজা বাদশাহ যারা, তারা যদি সৎভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী দেশকে পরিচালিত করে, তাদেরকে সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদিহি রাব্বি, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজের জীবনটাকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী জীবনকে পরিচালিত করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কারণ যুবক বয়সে নিয়মিত নামাজ পড়া, হক কথা বলা, সত্যের পথে চলা খুবই কঠিন, পাপ থেকে নিজেকে বিরত রাখা খুবই কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করবে। তৃতীয় শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এর মানে হলো যারা এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে পরবর্তী নামাজের আজান হওয়ার জন্য যাদের মনটা উদ্গ্রীব থাকে, কখন আজান হয়ে যাবে, কখন মসজিদের ভিতরে চলে আসবে, এরকম নামাজের জন্য যাদের পেরেশানি রয়েছে, মসজিদে আসার জন্য যাদের পেরেশানি রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত পুরুষ যারা আল্লাহর জন্য একে অপরে ভালোবেসেছে, আবার আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা পোষণ করেছে। আল্লাহর জন্য আরেকজনকে ভালোবেসেছে, আবার আল্লাহর জন্যই কারোর সাথে কি করেছে, শত্রুতা করেছে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। পঞ্চম নম্বরে হলো ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুহু যাতুন মানসিবিন ওয়া জামাল,
এমন পুরুষ যাদেরকে কোনো মহিলা অনৈতিক কাজ করার জন্য, জেনা করার জন্য আহ্বান করেছে। আর ফাকালা, ওই যুবক বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে কোনো বেবিচারে লিপ্ত হতে পারবো না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। যে ব্যক্তি রমণীর প্রস্তাবে রাজি না হয়ে আল্লাহর জন্য এই প্রস্তাব থেকে ফিরে আসবে, অনৈতিক জেনা বেবিচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তাসাদ্দাক আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকুহু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ষষ্ঠ শ্রেণী হলো যারা, ওই ব্যক্তি যারা মানুষকে সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসায় দান করে, মানুষকে উপকার করে, কাউকে কিছু দান করলে সে যদি ডান হাত দিয়ে দান করে, বাম হাত সেটা জানে না, আবার বাম হাত দিয়ে দান করলে ডান হাত সেটা জানে না, এর মানে হলো গোপনে দান করে, একমাত্র আল্লাহর জন্য দান করে, লৌকিকতা পরিহার করে। যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্য কাউকে কিছু দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সপ্তম নম্বরে হলো রাজুলুন যাকারাল্লাহ খালিফান ফাফাদাত আইনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, সপ্তম শ্রেণী হলো ওই ব্যক্তি যে নির্জনে সদা সর্বদা, প্রকাশ্যে গোপনে, শায়িত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকিরকারী, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তো ওই কঠিন হাসরের ময়দানে যেদিন মানুষের সামান্য উপরে সূর্যের অবস্থান হবে, সূর্যের গরমে তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে পড়বে, ওই দিন কেবলমাত্র এই 7 শ্রেণীর মানুষেরাই তারা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আবাসের ভিতরে আমাদেরকে কিছুটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাসরের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, মা তার সন্তানকে দেখে চিনবে, সন্তান তার মাকে দেখে চিনবে, এরপরও সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না। এমন কি হবে, সূরা মাআরিজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন হয়ে যাবে, মা বাবারা সেই হাসরের ময়দানের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। মা বাবা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করে বলবে, আল্লাহ তাআলা, আমার দুনিয়াতে যে সন্তানাদি ছিল, সেই সন্তানদেরকে আপনি এই হাসরের ময়দানের আযাব থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, এদেরকে আপনি শাস্তির সম্মুখীন করেন, এরপরেও আপনি আমাকে এই হাসরের ময়দানের আযাব থেকে রক্ষা করেন। কত কঠিন ভয়াবহ অবস্থা! যেই মা বাবা নিজের জীবনকে একবার নয় শতবার উৎসর্গ করে দিতে পারে সন্তানের ভালোর জন্য, সন্তানের খাবার জোগাড়ের জন্য, সামান্য একটু স্বাচ্ছন্দ্যে যেন জীবনযাপন করতে পারে, এই জন্য রাত দিন তারা পরিশ্রম করে, ঘুমকে ঘুম মনে করে না, একটু পরিশ্রম করার পরে আবার রেস্ট করার তাদের কোনো ফুসরত তাদের থাকে না। এই মা বাবাগুলো হাসরের ময়দানে তারা এই আদরের সন্তানগুলোকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে। কত কঠিন পরিস্থিতি হলে একটু চিন্তা করলেই প্রত্যেকেই আমরা দেখতে পারবো, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি কেবল নফসি নফসি বলে চিৎকার করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, আল্লাহ আমার কি হবে? নূহ বলবেন নফসি নফসি, মুসা, হারুন, ঈসা, মারিয়াম, সমস্ত নবী রাসূলগণ প্রত্যেকেই বলবে নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? প্রত্যেকেই কেবল নিজের চিন্তায় থাকবে, সন্তানের কোনো চিন্তা করবে না, স্ত্রীর চিন্তা থাকবে না, ভাই বোনের চিন্তা থাকবে না। সমস্ত নবীরা যেখানে কেবল নফসি নফসি বলবে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কি পরিস্থিতি হবে একটু চিন্তা করলেই আমরা দেখতে পারি। ওই হাসরের ময়দানে কেবলমাত্র একজন ব্যক্তি,
যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ের কারণে বলবে রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। একজন যিনি বলবেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। কত মায়ার নবী ছিলেন আমাদের উম্মতকে, যে উম্মতকে কোনোদিন দেখে না। আমাদের কোনোদিন দেখেছে আল্লাহর নবী? আমার আপনার চেহারা চেনার কোনো সম্ভাবনা আছে না? তাদের সাথে আমার সাথে 2-1 পুরুষের ব্যবধান। 1400 বছর আগে চলে গেছেন, হয়তোবা আরো এরকম কয়েক হাজার বছর চলে যাবে কিয়ামতের আগ পর্যন্ত। যেই উম্মতদেরকে আল্লাহর নবী কোনোদিন চোখ দিয়ে দেখেন নাই, যেই উম্মতদেরকে কোনোদিন আল্লাহর রাসূল আত্মীয়তার সম্পর্ক নেই, ওই সমস্ত উম্মতদের ব্যাপারে আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবা ইকরাম, ওই সমস্ত ভাইদেরকে যদি আমি একটু দেখতে পারতাম যারা আমার পরে ঈমান গ্রহণ করবে। আল্লাহর নবী বললেন, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? অর্থাৎ এটা হলো মুসলিম হিসাবে ভাই, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বললেন যে তোমরা হলো আমার সাহাবী, কিন্তু যারা আমাকে না দেখে ঈমান গ্রহণ করবে তারা হলো আমার মুসলিম হিসেবে ভাই। ওই সমস্ত মানুষদেরকে যদি আমরা দেখতে পারতাম। আল্লাহর নবী আরজ করলেন, ওই নবী যেই নবী আমাদেরকে দেখেন নাই, কোনোদিন আমার আপনার চেহারা চেনে না, কোনোদিন তার জন্য কিছু করেনি, ওই নবী আপনার আমার জন্য সেই দিন হাসরের ময়দানে রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবে। কোন উম্মতের জন্য চিৎকার করবে? যেই উম্মত কোনোদিন নামাজে যায়নি, যেই উম্মত সারা জীবন মদ খেয়েছে, যেই উম্মত সারা জীবন সুদে টাকা লাগিয়েছে, যেই উম্মত ঘুষ খেয়েছে, যেই উম্মত জিনা ব্যভিচার করেছে, ওই সমস্ত পাপিষ্ঠ উম্মতদের জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে সেদিন রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবে। কত মায়ার নবী আমাদের ছিলেন। ওই নবীর আদর্শ যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে মুখে উম্মত দাবি করে কোনো লাভ নেই। সে কোনোদিন উম্মত হতে পারে না যে রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ করে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি করে রাসূলের উম্মত দাবি করবে? কেবলমাত্র আল্লাহর নবী সেদিন, প্রত্যেক নবী যেদিন সেখানে নাফসি নাফসি বলবে, আল্লাহর নবী সেদিন উম্মতকে ভুলবে না, উম্মতকে স্মরণ করে কেবলমাত্র ওই রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। ওই দিন হাসরের ময়দানে মানুষের কঠিন পরিস্থিতি হওয়ার কারণে কণ্ঠ শুকিয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করে রেখেছেন। ওই হাউজে কাউসার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতদেরকে পানি পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, হাউদি মাসিরাতুন শাহরি, হাউজে কাউসারের প্রশস্ততা হলো 1 মাসের দূরত্ব। ওই হাউজে কাউসারের এমন সুন্দর পানি, তার পানি দুধের চেয়েও সাদা, সুঘ্রাণ মিষ্টির চেয়ে উত্তম। এর পাত্রগুলো হবে আকাশের তারকা সমতুল্য। আকাশের তারকা যতগুলো অসংখ্য, ঠিক তেমনিভাবে হাউজে কাউসারের পাত্রগুলো হবে এরকম অসংখ্য। এই অসংখ্য পাত্রের দ্বারা আল্লাহর নবী তার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন। কেবলমাত্র তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, নতুন নতুন ইবাদত পদ্ধতি বিদআত চালু করেছে, তাদেরকে বাদ দিয়ে সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবী সেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং আল্লাহর নবী বললেন, যেদিন এই হাউজে কাউসারের পানি পান করবে, হাসরের ময়দানে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো দিন আর কখনোই তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই পানি পান করলে কখনোই আর তার কখনোই পিপাসা লাগবে না। সে হাসরের ময়দানের এত বেশি দীর্ঘতা হবে, আমরা পূর্বের দিনেও বলেছি যে 50,000 বছর মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা বিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হাসরের ময়দানের দীর্ঘস্থতা হবে প্রায় 50,000 বছর। এই 50,000 বছর বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে। এরপরে সকলের সুপারিশ করবে, আল্লাহর নবীর সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য সম্পন্ন করবেন, বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য শুরু হয়ে গেলে সকলের আমলনামা যখন সামনে চলে আসবে, এরপরে এক এক করে কারো আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে প্রদান করবেন, কারো আমলনামা বিচার কার্য হওয়ার পরে বাম হাতে প্রদান করবেন। সূরা হাক্কার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
فيقول هاؤم اقرءوا كتابيا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডান হাতে দিবেন সে তার আমলনামা পড়বে এরপরে বলবে ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া সে আল্লাহর কাছে বলবে যে আমি জানতাম আমি জানতাম যে আমার বিচার কার্য হবে এই জন্য আমি দুনিয়াতে ভালো কাজ করেছি আমার আমলনামা আমি ডান হাতে পেয়ে গেছি সুবহানাল্লাহ কিছু মানুষের আমলনামা বাম হাতে দেয়া হবে পিছন দিক থেকে এলা জাহরি পিছন দিক থেকে বাম হাতে দেয়া হবে তারা তাদের আমলনামা পড়ে অস্বীকার করবে যে এইসব পাপ আমি করিনি এত পাপ আমি করিনি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিচার কার্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করবেন এই জন্য সাক্ষীর প্রয়োজন রয়েছে তার ন্যায় বিচারের জন্য হাসরের ময়দানে 4 শ্রেণীর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবেন প্রথম শ্রেণী হলো তার আমলনামা যে আমলনামাটা তার গলায় লটকানো থাকবে কবরে যাওয়ার পরেই তার সেই যে গ্রীভায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি প্রত্যেক ব্যক্তির আমলনামাটা তার গিরবায় ঝুলিয়ে দিব কিয়ামতের দিন সে বের করে দেখবে এবং সেই বের করে দেখা অবস্থায় সেটা সে খুলবে খোলার পরে ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন যে তোমার বিচার করার জন্য আর কাউকে লাগবে না তুমি তোমার নিজের আমলনামাটা নিজেই পড়ে দেখো এরপরে সে নিজেই আমলনামাটা পড়বে তার আমলনামা পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার আমলনামাটা পড়ে তোমার বিচার কার্য করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে সে এটাকে অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সূক্ষ্ম আমলনামা মানুষের জন্য নিয়ে আসবেন সূরা কাহফের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন আমলনামা দেখে মানুষগুলো বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা এটা এমন কেমন কিতাব যে কিতাবের ভিতরে আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট কিংবা বড় একেবারে সূক্ষ্ম কোনো কিছুই লেখা তো এই কিতাবের ভিতরে বাদ দেয়া হয়নি সুবহানাল্লাহ এই কিতাব দেখার পরেও তারা কি করবে সংশয় করবে সন্দেহ পোষণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে দ্বিতীয় শ্রেণীর সাক্ষী উপস্থাপন করবেন দ্বিতীয় শ্রেণীর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন সম্মানিত লেখক আমাদের দু কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন ওই কিরামান কাতিবিনদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবেন তাদের লিখিত দলিলগুলো উপস্থাপন করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 17 নম্বর আয়াতের ভিতরে অনুরূপ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করছেন ও মানব জাতি তোমাদের দুই কাঁধে ডানে এবং বামে দুইজন ফেরেশতা রয়েছে এই ফেরেশতারা তোমাদের ওই খবর সম্পর্কে জানেন যেটা তোমরা মুখে উচ্চারণ করো যেটা তোমরা মনে মনে বলো অথবা যেটা তোমরা অন্তরে অন্তরে কল্পনা করো ওই বিষয়গুলো জানার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছি আর ওই বিষয়টাও তারা তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে রাখছেন সুবহানাল্লাহ যেটা আমরা মুখে বলি অথবা অন্তরে কল্পনা করি আল্লাহু আকবার সমস্ত কিছু সেদিন আমরা চোখের সামনে দেখতে পাবো মুনাফিকি করার কোনো সুযোগ থাকবে না আমি একজনকে বললাম যে আপনাকে ভালোবাসি অন্তরে বললাম যে তোকে আমি ঘৃণা করি এই যে মনের আর মুখের যে অমিল সমস্ত কিছু সেদিন মানুষ স্পষ্টভাবে দেখতে পাবে সুবহানাল্লাহ তৃতীয় সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু
تحدث أخبارها بأن ربك أوحى لها যখন আমলনামা দেখে অস্বীকার করবে, ফেরেশতাদের আমলনামাকে ফেরেশতাদেরকে অস্বীকার করবে, সেদিন জমিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাকা, আল্লাহর আদেশ অনুযায়ী সে সমস্ত কিছু বলে দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন দলে হাসরের ময়দানে প্রবেশ করবে। হাসরের ময়দানে প্রত্যেকেই তাদের কৃতকর্ম যা কিছু দুনিয়ার বুকে করেছে, জমিন সমস্ত কিছু কৃতকর্মগুলো আল্লাহর কাছে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। জমিন বলে দিবে যে আল্লাহ আমার উপর দিয়ে হেঁটে সে এই পাপ কাজ করার জন্য গিয়েছে, আমার উপর দিয়ে হেঁটে আপনার নাফরমানি করেছে, আমার উপরে দাঁড়িয়ে আপনার নিয়ামত খেয়ে এই জমিনের উপরে দাঁড়িয়ে সে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সমস্ত কিছু সেদিন জমিন বলে দিবে। সুবহানাল্লাহ। জমিনের সাক্ষ্য যেদিন অস্বীকার করবে, চতুর্থ সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন। চতুর্থ সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে তুলে ধরবেন। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন মানুষের হাত পা এবং মানুষের জিহ্বা এই সমস্ত কিছুই মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদের জীবনের সমস্ত কৃতকর্মগুলোকে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। মানুষের হাত পা সেদিন বলে দিবে, হাতকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। সেদিন হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত পায়ের সাক্ষী দেখে সেদিন মানুষ অবাক হয়ে নিজেদের হাত পাকে প্রশ্ন করবে, হে তোমাদেরকে আমি দুনিয়ায় বসে কত তৈল মালিশ করেছি, কত স্নো পাউডার মালিশ করেছি, এখন তুমি আমার বিরুদ্ধে কি করে সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে একই কথা বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে যেদিন মানুষ এই আমলনামাগুলোকে অস্বীকার করবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখের কথা বলাকে স্টপ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন। এরপরে তার হাত তার সাথে কথা বলবে, তার পা তার সাথে কথা বলবে, তার পঞ্চ ইন্দ্রিয় তার সাথে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কানু ইয়াকসিবুন, এই সমস্ত কিছুই তাদের দুনিয়ার জীবনের কৃতকর্মের সাক্ষ্য হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। কোনো কিছু করে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমি দুনিয়ায় যা কিছু করি না কেন, সমস্ত কিছুই সেদিন ধরা পড়ে যাবে। এই দুনিয়ার ভিতরে যত মানুষ পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলেই আপনার আমার সকলের সামনে আপনার আমার সমস্ত কৃতকর্মগুলো প্রকাশিত হয়ে যাবে। আপনি আমি গোপনে দরজা বন্ধ করে চার দেয়ালের ভিতরে যত পাপ কাজ করছি না কেন, সমস্ত কিছু সেদিন প্রস্ফুটিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়াবান, তিনি এই জন্য দুনিয়াতে মানুষকে তাওবা করার সুযোগ দিয়ে রেখেছেন, যে আজকে গোপনে পাপ করেছে, কালকে যাতে করে সে শুধরিয়ে নেয়। আল্লাহ চাইলেই আপনি যখন চার দেয়ালের ভিতরে বসে পাপ কাজ করছেন, আপনার হার্টটাকে সেদিন স্টপ করে দিতে পারত, অকেজু করে দিতে পারত, সেটা আল্লাহ করেননি। যে পা দিয়ে আপনি সিনেমা হলের দিকে যেতেছিলেন, আপনার পাঠ সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের বুকে দাবিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। আল্লাহ চাইছেন যে বান্দা যাতে করে একটু ফিরে আসে তার দিকে। আল্লাহু আকবার। এত সুযোগ দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন, যেই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে 60 বছর হায়াত দিয়েছেন, এই 60 বছর হায়াত যে বান্দা পাবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি থেকে কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। যে আল্লাহ এই কারণে আমি নামাজ পড়তে পারিনি, এই কারণে সৎ পথে চলতে পারিনি, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অজুহাত নেবেন না, সরাসরি বিচার করবেন। আর ওই দিন যাদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, যাদের হিসাব নেবেন, তাদের আর রেহাই পাওয়ার কোনো রক্ষা নেই, তাদেরকে পাকড়াও করাই হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, ওই দিবসটাকে আমাদের ভয় করা উচিত। আপনি আমি যত গোপনেই পাপ কাজ করি না কেন, আজকেই তওবা করে ওই দিনের কথা স্মরণ করি, যে সেদিন তো আমার সমস্ত মানুষের সামনে আমার অন্যায়টাকে প্রকাশিত করে দেয়া হবে। সেদিন লজ্জায় আপনি কি করে আপনার সন্তানের সামনে মুখটাকে দেখাবেন? সেদিন কি করে ছেলে হয়ে বাবার সামনে সেই পাপিষ্ঠ চেহারাটাকে দেখাবেন, যেটা আপনি চার দেয়ালের ভিতরে করেছিলেন?
সেই জন্য ওই দিনটাকে আমাদের স্মরণ করতে হবে, ওই দিনটাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিচার মাঠে মানুষের নেকি বদিকে পরিমাপ করবেন, মিজান কায়েম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ার ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিয়ামতের ময়দানে মানুষের পাপ এবং পুণ্য হিসাব করার জন্য মিজান কায়েম করব। সেই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সেদিন তাদের নেক এবং পুণ্য হিসেব করব, পরিমাপ করব। কারো প্রতি আমি আল্লাহ কখনোই কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ। কারো প্রতি সেদিন কি করা হবে না? জুলুম করা হবে না। সেদিন মিজানের পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারা সেদিন সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের নেকির পাল্লাটা ওমান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দিনের ক্ষতি থেকে সকলকে হেফাজত করুন, বলেন আমিন। কারণ ওই দিন যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, বাঁচার আর কোনো উপায় নেই। পাল্লা কিসে ভারী হবে? ছোট্ট অনেকগুলো আমল আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আমি সংক্ষেপে দুই একটার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, এটা আমরা সকলেই জানি। লা ইলাহা ইল্লাল্লাহটা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সৃষ্টি রাজিকে যদি এক পাল্লায় রাখা হয়, এরপরও লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা হাসরের ময়দানে আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা। এরপরে বুখারীর সর্বশেষ হাদিস, যেটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দুইটা তাসবিহ শিখিয়ে দিয়েছেন, যেই তাসবিহ পাঠ করলে হাসরের ময়দানে মিজানের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ পড়লে তাদের মিজানের পাল্লাটাকে আল্লাহ কি করে দিবেন? ভারী করে দিবেন। এরপরে যারা উত্তম চরিত্র ধারণ করবে, মানুষের সাথে সৎ কথা বলবে, চরিত্র যাদের ভালো হবে, মানুষ যাদেরকে চরিত্রবান, সৎ চরিত্রবান বলে সাক্ষ্য দেবে, তাদের মিজানের পাল্লাটাও আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই যখন মিজানের পাল্লার হিসেব হয়ে যাবে, আমলনামা যখন দেয়া হয়ে যাবে, এরপরে জাহান্নামটাকে টেনে হাসরের মাঠের এক কিনারে এনে রাখা হবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানের পাশে রাখা হবে। প্রত্যেকটা শিকলে আবার 70,000 ফেরেশতা সেখানে নিয়োগ দেওয়া হবে। সে বিশাল জাহান্নামটাকে হাসরের ময়দানের পাশে এনে রাখা হবে। রাখার পরে এটার উপরে দিয়ে, পিঠের উপরে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুল সিরাত কায়েম করবেন, সিরাত প্রতিষ্ঠা করবেন। সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া। আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে এমন কেউ নেই যে সেই দিনটা, সেই পুল সিরাত পার হতে হবে না। পৃথিবীতে যাদের সৃষ্টি হয়েছে, যাদের হিসেব নিকাশ হবে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুল সিরাত পার হয়ে এরপরে জান্নাতে প্রবেশ করাবেন। যারা নেককার তারা জান্নাতে যাবে, যারা বদকার তারা সেদিন পুল সিরাতে কাটা পড়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। সেদিন কি হবে? জাহান্নামটাকে কাছে টেনে আনা হবে, হাসরের পাশে নিয়ে আসা হবে। এরপরে এই হাসরের ময়দানের পিঠের উপর দিয়ে কি করা হবে? জাহান্নাম থেকে পার হওয়ার জন্য একটি পুল সিরাত তৈরি করা হবে। সিরাত মানে রাস্তা। এই রাস্তা তৈরি করা হবে, যেটা পার হয়ে এরপরে জান্নাতে যেতে হবে। জাহান্নামটাকে যেমনিভাবে খুব নিকটে নিয়ে আসা হবে, জান্নাতটাকে এত নিকটে নিয়ে আসা হবে না। কারণ জান্নাতে যেতে হলে ওই পুল সিরাত পার হয়ে পরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের ভিতরে সে কথাই বলছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ বলছেন, মুত্তাকিরা তারা জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতটা তাদের জন্য খুব বেশি দূরে নয়, আবার একেবারে কাছেও নয়, তাদের নিকটবর্তী আমি আল্লাহ জান্নাতটাকে করে দিব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাতটা কেমন হবে?
ওই পুলসিরাতটা পার হতে কত সময় লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, ইউতা বিল জুসরি ফায়ুজআল বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পুল কায়েম করবেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল জাসরু, আল্লাহর নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সিরাতটা আবার কি? আল্লাহর নবী বললেন, মাদহাদাতুন মাযিল্লা, সেই সিরাতটা হলো একেবারে পিচ্ছিল এবং একেবারে পোলটি এবং একেবারে পিচ্ছিল হবে। যেই সিরাতটা হবে কি একেবারে পিচ্ছিল, যেই পুল যেই রাস্তাটা হবে একেবারে পিচ্ছিল। আলাইহা খাতাতিফু ওয়া কালালিবু, এবং যেই রাস্তাটা হবে, যেই পোলটা হবে লোহার এবং কাটা তারের মতো একটা হবে, কাটা যুক্ত হবে। সেই পোলটা কেমন হবে? আল্লাহর নবী বলছেন, তাতে থাকবে এমন কাটা, সাদান নামক এক ধরনের কাটা থাকবে, যেটা নজদ এলাকায় পাওয়া যায়, যেটা দেখতে কিছুটা বর্ষির মতো। এই ধরনের কাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পোলের উপরে রাখবেন, পুলসিরাতের উপরে রাখবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেটা চুলের মতো চিকন হয়ে যাবে এবং তলোয়ারের থেকেও বেশি ধারালো হবে। এমন একটা পোল দিয়ে প্রত্যেক মানুষকে পার হতে হবে। ওই দিন সিরাত কায়েম করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকদেরকে দুইটা ভাগে ভাগ করে দিবেন। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবেন, যেই নূরের মাধ্যমে ওই পুলসিরাতটা পার হয়ে যাবে। কারণ পুলসিরাতটা এত অন্ধকার হবে যেটা জাহান্নামের উপরে থাকবে। জাহান্নামটা কেমন অন্ধকার? আল্লাহর নবী বলছেন যে সেই জাহান্নামটা হলো আসওয়াদুম মুসিল্লা, অর্থাৎ নিকষ কালো অন্ধকার হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের উপরে যদি ওই একেবারে চুলের মতো চিকন একটা পুলসিরাত থাকে, ওটা তো আর দেখা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকদেরকে দুইটা ভাগে ভাগ করে দিবেন। এরপরে দুইজনের মাঝে একটা দেয়াল দিয়ে দিবেন, মুনাফিকরা যাতে করে মুমিনদের নূর থেকে, আলো থেকে কোনো কিছু উপকার লাভ করতে না পারে। এই জন্য মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবেন। প্রত্যেকের আমল অনুযায়ী তাকে আলো দেয়া হবে। সে আলো অনুযায়ী প্রত্যেক ব্যক্তি পুলসিরাত পার হয়ে যাবে। মুনাফিকরা পিছন থেকে ডেকে ডেকে বলবে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা زرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন মুনাফিকরা এবং মুনাফিক নারীরা প্রত্যেকেই মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা একটু আস্তে চলো, তোমাদের নূর থেকে আমাদের একটু আলো দাও, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, যে আলোর মাধ্যমে যেন আমরা তোমাদের সাথে সাথে যেন পুলসিরাতটা পার হয়ে যেতে পারি। তারা সেদিন আক্ষেপ করবে, কিন্তু তাদেরকে কখনোই কি করা হবে না, কোনো আলো দেয়া হবে না, কোনো নূর সেদিন তাদেরকে দেয়া হবে না। মুমিনরা তাদের আমল অনুযায়ী সেদিন নূর প্রাপ্ত হবে। যার আমল যত ভালো, সে তত তাড়াতাড়ি সেই পুলসিরাতটা পার হয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, প্রত্যেকের আমল অনুযায়ী তাদেরকে পুলসিরাতের উপরে নূর দেয়া হবে। ফামিনহুম মান ইয়ামুরু কালামহিল বাসার, কিছু মানুষকে এত আলো দেয়া হবে, কিছু মানুষ তাদের চোখের পলকের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামিনহুম মান ইয়ামুরু কালামহিল বাসার, চোখের পলকের ভিতরে এই দীর্ঘ পুলসিরাতটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মান ইয়ামুরু কাল বারক, কিছু মানুষ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। মিনহুম মান ইয়ামুরু ওয়া মিনহুম মান ইয়ামুরু কাল রাইহ, কিছু মানুষ বাতাসের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। ওয়া মিনহুম মান ইয়ামুরু কাল ফারাসিল জাওয়াদ, কিছু মানুষ দ্রুতগামী ঘোড়ার বেগে পুলসিরাত পার হয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়ামুরু কারাকিবিল ইবিল, কিছু মানুষ উটের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। কিছু মানুষ দৌড়িয়ে পুলসিরাত পার হয়ে যাবে। কিছু মানুষ হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যাবে। কিছু মানুষ হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে। সব থেকে কম আলো যাকে দেয়া হবে, তার বৃদ্ধাঙ্গুলের মাথায় সামান্য একটু জুনি পোকা যেমনিভাবে জ্বললে মিটিমিটি করে জ্বলে, এতটুকু একটু নূর দেয়া হবে। ওই নূরের কারণে যখন সে দেখবে তখন সামান্য একটু চলবে, আর সেই কাটার কারণে কাটায় দগ্ধ হয়ে আঘাতে জড়জড়িত হয়ে সে পার হয়ে যাবে। কিন্তু যারা মুমিন নয়, যারা মুনাফিক, যারা কাফের, তারা সেদিন জাহান্নামের ভিতরে পুলসিরাত কাটা পড়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই পুলসিরাতটা হলো সবথেকে বড় কঠিন জিনিস।
যেই পুলসিরাত আপনি চিন্তা করেন কত ভয়ঙ্কর হবে, নিচে দগ্ধ আগুন দাউ দাউ করে জ্বলছে, এর উপরে চুলের মতো চিকন একটা পোল, সেটা আপনাকে পার হতে হবে। এই পরিস্থিতিতে আপনি কিভাবে পার হবেন? প্রত্যেক ব্যক্তি সেদিন নিজের চিন্তায় অস্থির হয়ে থাকবে। আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম আমি পুলসিরাত পার হয়ে যাব, এরপরে আমার সাথে আমার উম্মতরা পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীর সাথে তার উম্মতরা পার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সেদিন আমি সর্বপ্রথম পুলসিরাত পার হয়ে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করব। ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন ইল্লা রাসূল, সেদিন নবী রাসূলগণ ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন নবী রাসূল যারা কথা বলবে, সেদিন কেবলমাত্র তারা একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ একটু শান্তি দান করেন, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ একটু নিরাপত্তা দান করেন। নবীরা সেদিন বলবে, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ একটু নিরাপত্তা দান করে। আপনি আমি সাধারণ গোলাম, সাধারণ বান্দা, কি নেকামল আপনার আমার আছে, সেদিন কি পরিস্থিতি হবে? প্রত্যেক নবী রাসূল কেবলমাত্র একটা কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ একটু নিরাপত্তা দিন, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ একটু নিরাপত্তা দিন। প্রত্যেক নবী বলবে যে আল্লাহ আমাকে একটু নিরাপত্তা দিন, যাতে করে পার হয়ে যেতে পারে। কারণ সেদিন যদি একবার কাটা পড়ে জাহান্নামে পড়ে যান, চিরদিনের জন্য জাহান্নামে জ্বলতে হবে, কোনোদিন সেখান থেকে বের হওয়ার সুযোগ আপনি পাবেন না। প্রত্যেক নবী আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ আপনি আমাকে একটু নিরাপত্তা দিন। কিন্তু দয়াল নবী ওই সময়ও, ওই কঠিন মুহূর্তেও তার উম্মতদেরকে ভুলবে না। সেই নবী আল্লাহর কাছে আরজ করবে, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে একটু নিরাপত্তা দিন, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে একটু সাহায্য করুন, হে আল্লাহ আপনার আমার উম্মতদেরকে আপনি একটু শান্তি দান করুন। আল্লাহর নবী সেদিন ওই পুলসিরাতে দাঁড়িয়ে বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। অনেক দীর্ঘ হাদিস, সময় একেবারে শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই দিন বেশি নূর পাওয়ার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের শেষের দিকের দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটাকে মুখস্থ করবেন, নামাজের পরে দোয়াটা পড়বেন এবং অন্য সময়ে পড়বেন। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রভু, আপনি আমাদের নূরকে পূর্ণ করে দিন। হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার জন্য যে আলো দরকার, সে আলোটাকে আপনি পরিপূর্ণতা দান করুন এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। দ্বিতীয় আরেকটি আমল হলো কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখা। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর যেই বান্দা বেশি বেশি কোরআন থেকে তিলাওয়াত করবে, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুলসিরাত পার হওয়ার সময় আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ চারজন ফেরেশতাদেরকে, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল, এই চারজন শ্রেষ্ঠ ফেরেশতাদেরকে এক বাক্যে সাফারা বলা হয়। আল্লাহর নবী বললেন, যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে, কোরআনকে বেশি বেশি করে তিলাওয়াত করবে, এই সম্মানিত চারজন ফেরেশতাদেরকে হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার জন্য এই চারজন ফেরেশতাদেরকে তাদের সাথী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদেরকে, ওই সম্মানিত ফেরেশতাদেরকে কি করবেন? সাথী বানিয়ে দিবেন, যারা তাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। আগের যে হাদিসটা সেটা একটু শেষ করি, যদিও একটু দীর্ঘ। ওই হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে মানুষগুলো পুলসিরাতে কাটা পড়ে জাহান্নামী হয়ে যাবে, আর কিছু মানুষ তো ঈমানওয়ালা, তারা কি করবে? পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। ঈমানদাররা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করবে, আল্লাহ তাআলা আমাদের কিছু ভাই রয়েছে, আমাদের কিছু পরিচিত জন রয়েছে, হে আমাদের প্রভু, যারা আমার সাথে ইউসাল্লুনা মা'ানা, আমাদের সাথে নামাজ আদায় করেছে, ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমাদের সাথে রোজা রেখেছে, ওয়া ইউআল্লিমুনা মা'ানা, এবং আমাদের সাথে, ওয়া ইয়ামালুনা মা'ানা, আমাদের সাথে
আমল করেছে ওই সমস্ত বান্দাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতবাসী করে দিন। সুবহানাল্লাহ। ইমানদাররা কি করবে? ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ক্ষমতা দিয়ে দিবেন, তাদেরকে বলবেন ইযহাবু, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি, যাদের অন্তরের ভিতরে পাবে মিসকাল দিনারিন বিন ঈমানের একটা দিনার পরিমাণ ঈমান যাদের অন্তরের ভিতরে রয়েছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। ওয়া ইউহাররিমুহুমুল্লাহু সুওয়ারাহুম আলান নার, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। এরপরে যখন মুমিনরা আবার আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরজকে আবার কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, এবার গিয়ে দেখো যাদের অন্তরের ভিতরে এক দিনারের অর্ধেক পরিমাণ ঈমান যাদের ভিতরে রয়েছে, তাদেরকেও তোমরা সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর অনুমতি করবে, তাদেরকেও বের করে নিয়ে আসা হবে। তৃতীয় পর্যায়ে যখন আবার ইমানদাররা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করবে, ইমানদাররা তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকবে। যাদের সাথে যাদের পরিচয় রয়েছে, বন্ধুত্ব রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, ওই ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাদের অন্তরের ভিতরে মিসকাল যাররা, একেবারে সামান্য পরিমাণ যাদের ঈমান রয়েছে অন্তরের ভিতরে, তাদেরকেও তোমরা সুপারিশ করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে এই মানুষগুলো তো জাহান্নামে থাকার পরে কারো